প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্নবিচিত্রার ইংলিশের সেকেন্ড যে সেটটি রয়েছে কাটোয়া বিদ্যাসাগর শিশু স্মৃতি, এই অংশ থেকে যা যা প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সেকেন্ড সেট বলেছে হচ্ছে কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ। 1 নাম্বার যে সেটটা দিয়েছে সেটা তোমাদের স্বদেশ গল্প থেকে দিয়েছে। এবার কোশ্চিন অ্যান্সারে আসি। এ নাম্বার কোশ্চিন বলেছে যে হোয়াট ওয়াজ স্বদেশ ডুইং ইয়েস্টারডে ইভিনিং। স্বদেশ গত সন্ধ্যায় কি করছিল? স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম ইয়েস্টারডে ইভিনিং। গত সন্ধ্যায় স্বদেশ তার রুমে স্টাডি করছিল। বি নাম্বার কোশ্চেন, হোয়ার ইজ মিস্টার বাসু নাও? মিস্টার বাসু এখন কোথায় রয়েছে? মিস্টার বাসু ইজ নাও ইন ক্যালকাটা। মিস্টার বাসু এখন ক্যালকাটাতে রয়েছে। সি নাম্বার, হু সাডেনলি এন্টার্ড দ্য রুম ইন এ হারি। হই হুল্লোড় করতে করতে কে হঠাৎই রুমের মধ্যে প্রবেশ করেছিল? তাহলে অ্যান্সার কী হবে? সাডেনলি স্বদেশ এল্ডার ব্রাদার, স্বদেশের দাদা, এন্টার দ্য রুম ইন এ হারি, অর্থাৎ হই হুল্লোড় করতে করতে ঘরের মধ্যে স্বদেশের দাদা প্রবেশ করেছিল। ডি নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াই ওয়াজ স্বদেশ এল্ডার ব্রাদার ইজ গ্রেট ট্রাভেল। তো স্বদেশের দাদা কেন একটা বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছিল? অ্যান্সারটা হবে স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ইন গ্রেট। স্বদেশের এল্ডার ব্রাদার মানে দাদা হচ্ছে মহান ছিলেন। দ্য ব্রিটিশ পুলিশ ওয়াজ চেসিং হিম। ব্রিটিশ পুলিশ তাকে পিছু ধাওয়ার চেষ্টা করছিল। বাট হি হ্যাড টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স অফ আওয়ার লিডার্স মিস্টার বাসু। কিন্তু সে কিছু গোপনীয় পেপার আমাদের যে লিডার, যার নাম মিস্টার বাসু, তাকে দেওয়ার জন্য উদ্যত হয়েছিল। তারপরে লিখবে সো মানে তাই স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ইন গ্রেট ট্রাভেল, ফুল স্টপ দিয়ে শেষ হবে। ওকে, এবার বি নাম্বার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। উপরের যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেটা দেখে দেখে এটা কি করতে হবে? কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। বি এর এ নাম্বার বলেছে স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের দাদা কি রয়েছে না সম্পূর্ণরূপে স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ছিলেন। বি নাম্বার হচ্ছে বাট স্বদেশ এল্ডার ব্রাদার হ্যাজ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বাসু। কিন্তু স্বদেশের দাদা ডেলিভার করেছিল কিছু গোপনীয় পেপার কার কাছে? টু আওয়ার লিডার মিস্টার বাসু, আমাদের হচ্ছে নেতা মিস্টার বাসুর কাছে। সি নাম্বার হচ্ছে দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং স্বদেশ এল্ডার ব্রাদার। দ্য ব্রিটিশ পুলিশ পিছু ধাওয়া করেছিল স্বদেশের দাদাকে। এবার সি নাম্বার কোশ্চেন, ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে হবে। এ নাম্বার কোশ্চেন হচ্ছে গিভ হচ্ছে ডেলিভার হবে। বি নাম্বার হচ্ছে এনগেজড, এটা হবে ইনভলভড। এবার 2 নাম্বার কোশ্চেন বলেছে যে রাইট দ্য লাস্ট 4 লাইন্স অফ দ্য রাইম গার্লস অ্যান্ড বয়েজ ইউজ প্রপার পাংচুয়েশন মার্কস। তো যা আছে এই যে রাইমসটা তোমাদের বইয়ের টেক্সট বইয়ের বাটারফ্লাই বই খুলবে, পেজ নাম্বার 55, সেই 55-এর গার্লস অ্যান্ড বয়েজ এই রাইমসটা রয়েছে। সেই রাইমসের প্রথম 4টা লাইন পাংচুয়েশন সমেত, অর্থাৎ ফুল স্টপ, কমা, সেমিকোলন ইত্যাদি সমেত কিন্তু লিখতে হবে। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেনে যাই আমরা। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যারেঞ্জ করতে বলেছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি মিটিং বারেমিয়া। তো বারেমিয়া গল্প থেকে এই সেন্টেন্সগুলো দিয়েছে এবং এগুলো অ্যারেঞ্জ করতে হবে। তো এর নাম্বারিং দিয়ে দিয়েছি আমি, তোমরা দেখে নাও, সেই অনুযায়ী নাম্বারিং তোমরা করে সাজাবে। 4 নাম্বার হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো সঠিক হচ্ছে ভার্ব ফর্মগুলো ইউজ করতে হবে। দ্য চাইল্ড, এ নাম্বার কোশ্চেন হবে দ্য চাইল্ড ইজ ওয়াকিং স্লোলি নাও। এখন শিশুটি ধীরে ধীরে হাঁটছে। বি নাম্বার হচ্ছে হি নোজ দ্য নিউজ, সে এই খবরটি জানে। সি নাম্বার হচ্ছে দে হিয়ার দ্য নিউজ ইয়েস্টারডে, গতকাল তারা খবর শুনেছিল। যেহেতু ইয়েস্টারডে আছে তাই এখানে ইডি যোগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নাও যেহেতু আছে, কাজটা যেহেতু এখন চলছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এবার এখানে হচ্ছে হি রয়েছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি থাকার জন্য কি হলো? ভার্বের সাথে এস যোগ হলো, মানে নোজ হলো। তাহলে আশা করি বোঝাতে পারলাম এ কটা। এবার লাস্ট ডি নাম্বার, ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য T20 ওয়ার্ল্ড কাপ অন 29th
জুন দিস ইয়ার। তো ঘটনাটা ঘটে গেছে, তাই এটা পাস্ট ফর্ম, তাহলে উইন কী হবে, পাস্ট ফর্ম, উইনের পাস্ট ফর্ম হয় ওন। নেক্সট শর্ট ফর্ম লিখতে হবে। আচ্ছা, ডিড নটকে লাগা যায় হচ্ছে ডিডেন্ট, উইল নটকে লাগা যায় হচ্ছে ওন্ট, সি নাম্বার হচ্ছে ইউ হ্যাভকে লাগা যায় হচ্ছে ইউ হ্যাভ, এইভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে। এবার হিজকে লাগা যায় হচ্ছে হি লিখে অ্যাপোস্ট্রফি এস। নেক্সট 6 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। প্রিপারেশন ইউজ করতে হবে। এ নাম্বার কোশ্চেন, অলওয়েজ লিসেন টু ইউর টিচার্স ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে তুমি তোমার শিক্ষক মহাশয়ের কথা শুনবে। কারো প্রতি কিছু যদি বোঝায় তবে টু প্রিপারেশন বসে। বি নাম্বার হচ্ছে ডু নট প্লে অ্যাট নুন, নুনের আগে প্রিপারেশন হিসেবে অ্যাট বসবে। সি নাম্বার হচ্ছে হি ওয়াজ গোয়িং টু কলকাতা অন 30 জুন, তারিখের আগে কিন্তু অন বসবে। ডি নাম্বার হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি চলছে। এবার 7 নাম্বার আসি। 7 নাম্বার বলছে রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। তো যে কোনো দুটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো আমি দুটার অ্যান্সারই দিয়ে দিচ্ছি। তো ইওর ফেভারিট গেম, এখানে মাই ফেভারিট গেম, যাদের ফেভারিট গেম হচ্ছে ক্রিকেট তারা ক্রিকেট সম্পর্কে লিখতে পারো, অথবা যাদের ফেভারিট গেম হচ্ছে ফুটবল তারা ফুটবল সম্পর্কেও কিন্তু লিখতে পারো। দুটোই আমি দিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ সেই সেরকম নিয়ে নেবে। এরপর অথবা দিয়ে দিয়েছে যে এ গ্রেট ফ্রিডম ফাইটার, তোমার প্রিয় একটা স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে লিখতে হবে। তো গ্রেট ফ্রিডম ফাইটার সম্পর্কে কী লিখবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে অ্যান্সার এখান থেকে অবধি আছে, তোমরা পড়ে নিও বা লিখে নিও। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।